কি চমৎকার মা। বাবা, বাবা আপনি এখানে, আর আপনার জামার বোতাম খোলা কেন? বোমা, আমার কাপড়টা ইস্ত্রি করা লাগবে। আমি একটা বিয়েতে যাব, তো তুমি যদি আমার কাপড়টা একটু ইস্ত্রি করে দাও তাহলে খুব ভালো হবে। ও আচ্ছা ঠিক আছে, আমি আপনার জামা ইস্ত্রি করে দিচ্ছি। বাবা, এখানে এত টাকা কেন পড়ে আছে? টাকা? ও, আমার পকেট থেকে পড়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার শার্টটা খুলে দেন, আমি ইস্ত্রি করে দিচ্ছি। না না, ঠিক আছে, আমি ইস্ত্রি করে নেব। কিন্তু বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, বাসায় তো কাজের লোক আছে, আপনি ওকে রেখে আমার কাছেই কেন আসলেন? আমারই বা কেন কাজ করে দিতে হবে? বৌমা, তুমি বুঝতে পারছো না, ও তো একটা গেও হো, ও কি করে জানবে এই কাপড় চোপড় ভালোভাবে ইস্ত্রি করতে হয়? আচ্ছা বাবা ঠিক আছে, আপনার জামাটা খুলে দিন, আমি আপনাকে ইস্ত্রি করে দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি। বোমা, দেখো না এখানে কত টাকা। হ্যাঁ টাকা তো দেখলাম, কিন্তু বাবা আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এতগুলো টাকা কোথায় পেলেন? এগুলো আমার সব পেনশনে। আগের টাকা নিয়ে রেখো, অনেক টাকা। বাবা আপনি কি দেখছেন? না, মানে বলছিলাম কি বৌমা, তোমার তো অনেক টাকা দেয়, তাই না? আমার ছেলে আজ ওর কত টাকা। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আপনার জামাটা ইস্ত্রি করে আপনার রুমে গিয়ে দিয়ে আসবো, আপনি বরং নাস্তা করুন গিয়ে। আর আমি একটা জিনিস বুঝলাম না, এই রাজ এখনো উঠছে না কেন? প্রত্যেকদিন তো এই সময় ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বেরও হয়ে যায়, কিন্তু আজকে ওর কি হলো? ও আজকে আর সময় দেবেন না, ওর খাবারের সাথে করে ঘুমের ঔষধ হিসেবে নিয়েছি। বাবা আপনি কি কিছু বললেন? না না, তেমন কিছুই বলছি না। আচ্ছা বৌমা, একটা কথা বলো তো, তোমার বাবা মারা গেছে কত বছর যেন হবে? সে মারা গেছে প্রায় অনেক বছর হয়ে গেছে। তাহলে তো তোমার মাও একা হয়ে গেছে। হ্যাঁ আমার মতো একাই হয়ে গেছে, আর তাছাড়া আমারও বিয়ে হয়ে গেছে, এখন আমার মা আমাদের বাড়িতে সম্পূর্ণ একাই থাকে। তাহলে কাজ করো না বৌমা, তোমার মাকে এখানে নিয়ে আসো, সেও খুব ভালো থাকতে পারবে। আর তোমার শাশুড়িও তো বেঁচে নেই, বুঝতেই তো পারছো না। না বাবা, এটা কি করে সম্ভব? আমার মা তার মেয়ের শ্বশুর বাড়িতে এসে থাকবে, এটা হয় নাকি? না না, এটা সম্ভব না। আমার আমি বিষয়টা বুঝতে পারছো না কেন? তোমার মাকে যদি এখানে নিয়ে আসো তাহলে সে ভালো থাকতে পারবে, তোমারও ভালো লাগবে যে তোমার মা তোমার কাছে আছে। বোমা, বলছিলাম যে তোমার শাশুড়ি যখন মারা গেছে তখন তো আমিও একা একা থাকি, তোমার মাও একা থাকেন। তুমি যদি চাও তাহলে তোমার মাকে আমি বিয়ে করে নিলাম, তোমার মা তোমার কাছে থাকলো, আমিও আমার জীবন সুখ পেয়ে গেলাম। বাবা আপনি সব কি বলছেন? আপনি আমার মাকে নিয়ে এরকম কথা বলতে পারেন না। আর আপনি আমার মাকে নিয়ে কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা মাথায় এঁটে রেখেছেন? আর এখানে আবার খারাপ কি দেখলে? আমি তো তোমার আলোকে নেই বললাম, আসলে না আজকাল ভালো বাতাস কোনো দাম নেই। আমি বললাম যে তুমি ভালো থাকতে পারবে, তোমার মা ভালো থাকতে পারবে, আর আমি মাসিম থেকে আমার বউয়ের সুখটাও পেতে পারবো। আমার ভালোর জন্য? আর আপনি সোজা সাপটা বলে দিলেই তো পারেন যে আপনার বিয়ের যোগ উঠেছে, আপনার বিয়ে করতে হবে। এইটা দেখো দেখো, তুমি আমার বলি বুঝে যাচ্ছ। আমি যে তোমার ভালোর জন্য বলছি সেটা তুমি বুঝতেই চাচ্ছ না। আমি তোমার মায়ের ভালোর কথা বলছি, আমার ভালোর কথা বলছি, সবার ভালোর কথাই তো বলছি, এখানে আবার খারাপ কি আছে বলো তো? দেখুন বাবা, আপনি
আপনি আর প্লিজ একটা কথাও বলবেন না। আপনি এখান থেকে এখন যান আর গিয়ে ভালো ভালো নাস্তা করুন। আমি আপনার জামাটা ইস্ত্রি করে বললাম তো দিয়ে আসবো। এমনি তো আমার মুডটা আপনি সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছেন। আমার আর আপনার সাথে ঝগড়া করতে একদমই ভালো লাগছে না। প্লিজ আপনি যান। ঠিক আছে, তুমি যখন রেগে যাচ্ছ তখন আমি নয় চলে যাচ্ছি। আচ্ছা বোমা, বলছিলাম কি, রাস্তা তেমন ইনকাম করে তবে না, অল্প টাকার এটা তোমার তো অনেক টাকার দরকার বলছে না। তাই আমি বলছিলাম যে তুমি যদি এখান থেকে কিছু টাকা নিয়ে যেতে তোমার নিয়ে একটা মেয়ে যত খুশি তত দিতে দাও, তুমি নিয়ে খরচ করো, কোনো অসুবিধা নেই। বাহ, এতগুলো টাকা! এগুলো আমার জন্য? বাবা, আপনি জানেন আমার কত কত শপিং করা দরকার, দামি দামি কাপড় চোপড় কেনা দরকার, আর কত কিছু কেনা দরকার। আর হ্যাঁ, আমি রাজকে দামি জামা কাপড় কিনে দিতে চেয়েছিলাম, এটাও সত্যি। কিন্তু দেখুন না, ও তো আমাকে কোথাও নিয়েও যায় না আর কিছু কিনেও দেয় না। কিন্তু বাবা, এই টাকাগুলো তো আপনার পেনশনের টাকা, এগুলো আমি নেই কি করে? তুমি এত ভেবো না তো, তুমি তো মেয়ের মতো নিজের মনে করে রেখে দাও, কেমন? কিন্তু বাবা, একটা কথা, আপনি এই টাকাটা স্বার্থের বিনিময়ে দিচ্ছেন না তো? মানে আপনি এরকমটা বোঝাতে চাইছেন না তো যে টাকার বিনিময়ে আমি আমার মাকে আপনার কাছে বিয়ে দিয়ে দেবো? বৌমা, তুমি এসব কে বলছো? দুনিয়াটা কি এখানে সাক্ষী চলে? ভালোবাসায় চলে না, এ আমার ভালোবাসা মনে করে তার ভিতরে তুমি লিখে দাও, কেমন? স্বার্থ মতো কিছু। আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি বরং নাস্তা করতে চলে যান, আমি আপনার জামাটা ইস্ত্রি করে নিয়ে আসতেছি। ঠিক আছে, যাচ্ছি। সাহেব, আপনার চা। ও আচ্ছা সাহেব, আপনি নাকি বিয়া করবেন? কি বলছিস? পাগল হয়ে গেছিস? আর এসব কথা কি বলেছি? আর আমি এই বসে বিয়ে করতে যাবো কেন? আমারও তো কথা রে, আপনি এই বয়সে কেন বিয়া করবেন? কিন্তু ওই যে বাবিরে যে কইতেছিলেন বিয়া করবেন, আমি তো সব হইনা বলাইছি। কি তুই সব ফুয়ে ফেলেছিস? আমি সব হইনা বলাইছি। আপনি যখন বাবিরে কইতেছিলেন আবার টাকাও দিছেন, সব শুনছিও দেখছিও। আচ্ছা, আপনার যদি এই বয়সে এত বিয়া করতেই মন চায়, তাহলে আপনি বাবিরে কেন কইলেন? আপনিও কই রাত বাইরে কইতেন, তাইলে তুই তো আর দরকার নেই, আপনার কল লাগবে না। আমারে না রাজভাই অনেক ভালোবাসে, আমি রাজভাইরে কই আপনার বিয়েটা করে দিব নি। তুই কিন্তু বেশি কথা বলছিস। আমি বিয়ে করবো না না করবো তাতে তোর সমস্যা নেই। আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি এগুলো রাজভাইরে কই দিই না, হ্যাঁ মনে হয় অনেক সমস্যা হইব। কেন আপনিই ভাইবা দেন কি করবেন? কে ছোট লোক থাকার আবার বলে নাচকে সব বলে দেবে। আমি বিয়ে করি না না করি তাতে তোর কি? দেন সাহেব, আমারে ভয়টাই দেখা লাভ নেই, আমি কোনো ডর ভয় পাই না। আপনি যে ভাবিরে যেমনি টেয়া দিচ্ছেন না, আমার এমনি কিছু টেয়া দিতেন তাইলে এই তোকে আমি কিসের টাকা? তোকে বেতন তো প্রতি মাসেই দিয়ে দে। আরে আপনি তো দিয়ে একটা বোকা মানুষ। দেখেন না, ওই যে টেয়াগুলো দেন ওগুলো তো আমার বেতন, আর এখন যেটা দিবেন ওইটা তো আমার বুঝতেই তো পারতেছেন মুখ বন্ধ করার লেগে। এসব আলতু পালতু কথা বলিস না, একদম চুপ থাক, বুঝতে পেরেছি? বাবা, আপনার শার্ট ইস্ত্রি করা হয়ে গেছে। আর আপনারা এখানে কি নিয়ে কথা বলছিলেন? রাজু, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই রান্নাঘরে যা। বাবা, এই যে আপনার শার্ট ইস্ত্রি করা শেষ। হ্যাঁ, বাহ, শার্টটা খুব সুন্দর ইস্ত্রি হয়েছে বৌমা, থ্যাংক ইউ। বৌমা দাঁড়াও, এই নাও, আমার কাছে দুগুলো 10,000 টাকা ছিল, এটা তুমি রাখো। আমি তো জানি তোমার জামা কাপড় কিনতে সমস্যা। আর ওই যে বোমা, তোমার মায়ের ব্যাপারে যে বিষয়টা বলছিলাম, সেটা কি ভাবলে? বাবা, আপনি আবার এসব কথা বলছেন? আমি আর আপনাকে কতবার বলবো যে এগুলো সম্ভব না? আর আপনি এসবের জন্য আমাকে টাকা দিচ্ছেন, তাই তো? ঠিক আছে, ধরুন, আপনার টাকা আমার লাগবে না, ধরুন। বোমা, তোমাকে না আমার একটা কথা বলার ছিল। জানো বৌমা, ডাক্তার না বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না,
তাই বলছিলাম কি, তুমি যদি তোমার মাকে এখানে নিয়ে আসো তাহলে আমরা সবাই একটা পরিবারের মতো এখানে থাকতে পারলাম, সবাই আনন্দে থাকতে পারলাম, তোমার মাও ভালো থাকলো, তুমিও ভালো থাকলা, আর বাকি কটা দিন আমিও আনন্দে থাকতে পারবো। দেখো বৌমা, আমার তো টাকা পয়সার কমতি নেই, বলো। আমি যা বলছি এই কথাটা যদি তুমি মানো তাহলে কি কোনো অসুবিধা হবে বলো? কোনো অসুবিধা হবে? বাবা, আপনি কিন্তু খুব বার বেড়েছেন, খুব বেশি কথা বলছেন। আর আপনার যদি এতই বিয়ে করার শখ থাকে তাহলে আপনি বাইরের কাউকে বিয়ে করে ফেলুন না। আমার মাকে কি দরকার? আর আমি এসব করতে পারবো না, আমি তো আপনাকে বলেই দিয়েছি। বৌমা, তুমি আমাকে ভুল বুঝছো, আমি আবার এইসব বললাম কোথায়? হতে পারে বাবা ঠিকই বলেছে। আর তাছাড়া বাবা এতবার যেহেতু বলছে, মনে হচ্ছে আমার ভালোর জন্যই বলছে। আমার মা যদি এখানে আসে তাহলে তো আমারই ভালো। আর বাবা যেটা বলছে এখানে অযৌক্তিক কিছু তো বলেনি। আর তাছাড়া আমি তো আমার মাকে এখন পর্যন্ত জিজ্ঞেসই করিনি। এমনও তো হতে পারে যে আমার মাও বিয়ের জন্য ইন্টারেস্টেড। বৌমা, তুমি কিছু ভাবছো? না বাবা, তেমন কিছু ভাবছি না। তবে আমি একটা জিনিস ভাবলাম যে আমার মাকে আমি কিছুদিনের জন্য এখানে ডেকে নেই। বিয়ে টিয়ে কোনো ব্যাপারে কিছু বলবো না, এমনিতেই কিছুদিন মাকে বাসায় রাখি, তারপর আসতে দিলে না হয়। ও, এখানে নিয়ে আসতে চাচ্ছ বাড়তি খরচ করার জন্যে? আমার সাথে যদি তার বিয়েই না হয় তাহলে এখানে এসে তার কি লাভ বলো? বুঝতে পেরেছি, এটাই আপনার আসল রূপ, তাই না? আপনি নিজের স্বার্থের জন্য এতক্ষণ আমার সাথে বকবক করেছেন, আপনি নিজের স্বার্থের জন্য এই কথাগুলো বলেছেন। আমি আপনার রূপটা না দেখে ফেলেছি। একটু সময়ের মধ্যে কিভাবে চেঞ্জ হয়ে গেলেন আপনি। ঠিক আছে বৌমা, তুমি যদি তোমার মাকে আমার সাথে বিয়ে দিতে না চাও কোনো অসুবিধা নাই, তোমার কথাটাই। আর কিন্তু বিনিময়ে তুই একটা রাত আমার সাথে না হয় কাটাও। বাবা, আপনি পাগল হয়ে গেছেন নাকি? কি উল্টোপাল্টা কথা বলছেন? আপনি হয়তো ভুলে গেছেন যে কোন সম্পর্কটার কিভাবে মর্যাদা দিতে হয়, কোন সম্পর্কের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। আমি আপনার ছেলের বউ, আপনি কি করে আমার সাথে? ছি বাবা, আপনার কি হয়েছে বলুন তো? আপনি একটা ভালো ডাক্তার দেখান, আপনার মনে হয় না মাথায় কোনো সমস্যা আছে? একের পর এক উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন আপনি। একবার আমার মাকে নিয়ে বলছেন, একবার আমাকে নিয়ে বলছেন। দেখুন, আপনার এই আসল রূপটা দেখার পর না, না আমার মাকে আমি এই বাসায় ডাকবো, আর না আমি আপনার কথা মতো কিছু করব। আর আপনি যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেন না, আমি কিন্তু সবকিছু আজকে বলে দেবো। আরে বোন, কেমন আছিস? আরে ভাইয়া, তুমি আসো, বসো। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ, ভালো আছি। আঙ্কেল মনে হয় রেগে আছেন। না, কিছু নাই, এমনি। আচ্ছা, তোমার মা কেমন আছেন? মাও ভালো আছে, সারাদিন আপনাদের কথা বলে, আপনাদের কথা চিন্তা করে। একটু কি একটা ডাক্তার আমার সাথে। আঙ্কেল কিছু বললেন? হ্যাঁ, মানে ওই ব্যাপারটা হচ্ছে আমি একটু অসুস্থ তো, তাই আবল তাবল বলছি। আরে বাবা, মাথাটা এত বেশি ব্যথা করছে, ঘুম থেকে উঠতে পারছিলাম না। কি যে হয়েছে আমার। আচ্ছা বাবা, খাবারের মধ্যে আবার কেউ কিছু মিশিয়ে দেয়নি তো? আচ্ছা, খাবারটা কে বানিয়েছিল? কে আবার বানিয়েছে? রাজু বানিয়েছে। রাজু বানিয়েছিল না? রাজু, রাজু, যে ভাইজান আমার ডাকছেন। এই খাবারটা তুই বানিয়েছিলি না? খাবারের মধ্যে কে মিশিয়েছিলি যে আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না? ওই ভাইজান, আমি তো বানাই নাই, খাবার তো ভাবিজান বানাইছিল। খাবার তুমি বানিয়েছো? আচ্ছা, খাবারের সাথে কি মিশিয়েছিলে? আমি ঘুম থেকে উঠতে পারছিলাম না, আমার মাথা এখনো ব্যথা করছে, আর পুরো শরীর কেমন উইক লাগছে আমার। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি সব বলছো? আমি কেন তোমার খাবারে কিছু মিশিয়ে যাবো? আজব। আচ্ছা, তুমি বলছো যে তুমি কোনো কিছু মিক্স করোনি, আর কোনো কিছু মিক্স না করলে আমি ঘুম থেকে এখানে উঠতে পারছিলাম না। তুমি জানো এই ঘুম থেকে না উঠতে পারার কারণে অফিসে কত লেট হয়েছে? মাথা ঘুরছে? মাথা তো উইকনেসের জন্য ঘোরে, আর তোমার শরীর বোধহয় অনেক দুর্বল, এই জন্য তোমার মাথা ব্যথা করছে। আর তাছাড়া তুমি যে হারে অফিসের প্রেশার নাও, এটাই তো স্বাভাবিক। আমি কিছু বুঝতে পারছি না যে আমার কি হয়েছে, আর মাথায় বেকানো তো ব্যথা করছে। আচ্ছা, এক কাজ করবো নাকি, একবার কি ডক্টরের কাছে গিয়ে দেখিয়ে আসবো? বাবা, তুই ডাক্তারের কাছে কেন যাবি? এই এমন দুর্বলতা, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আরে তুই তো সাহসী ছেলে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা তাহলে বসো, আমি ভিতরে যে রেডি হয়ে নিই, আমার অফিসে অনেক লেট হয়ে গিয়েছে। আরে রূপার, যে তুমি কখন আসলে? আমি তোমাকে একদমই খেয়াল করিনি, মাথা প্রচুর ব্যথা করছিল তো, তাই খেয়াল করা হয়নি। কখন এসছো তুমি? এই তো একটু আগে আসছি,
আঙ্কেলের সাথে ভালো মন্দ কথা বলছিলাম। আপনি কেমন আছেন? এই তো আছে মোটামুটি, খুব একটা ভালো না, শরীরটা খুব বেশি খারাপ লাগছে। আর সব তো শুনলেই। আচ্ছা, তুমি কি এখানে বসবে নাকি কোথাও যাবে? আরে একটা কাজ করুন না, আপনি তো বাইরেই যাবেন আর আমিও বাইরে যাব, তাহলে একসাথে যাই। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি জাস্ট যাবো, রেডি হয়ে চলে আসছি। ঠিক আছে? আচ্ছা বোন, আমাকে একটা কথা বলতো। আমি আসার পর থেকে দেখছি বাসার পরিবেশ একটু উল্টাপাল্টা। সামান্য কিছু বিষয় নিয়ে কি প্রতিদিন এরকম ঝগড়া লাগে? হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই ধরেছ। তবে পরিবেশটা বাসার নষ্ট হয়নি, পরিবেশটা আমাদের এই বাসার মানুষদের জন্য হয়েছে, কেননা তাদের চিন্তাধারাটা নষ্ট হয়ে গেছে। উনি কি বলছিল জানিস? উনি বাবা, ওমা, তোমার ভাইকে নাস্তা পানি দেওয়া কিছু? আরে না না, লাগবে না আঙ্কেল। আচ্ছা, তুই জানি কি বলতে গেলে থেমে গেলি আর বললি না, বল তো। না, তেমন কিছু না। আমি বলতে চাচ্ছিলাম যে মায়ের কি অবস্থা, মায়ের কথাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, সে কেমন আছে। আচ্ছা যাই হোক, তুমি এক কাজ করো, তুমি বরং ভিতরে যাও, ভিতরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি খাবার দিচ্ছি তোমাকে। আর আমি মাত্রই তো আসলাম, চেঞ্জ কেন করব? আমি চেঞ্জ পরে করে নিব। আচ্ছা একটা কথা বল, তোদের ওয়াশরুমটা কোন দিকে? ওয়াশরুম ওই যে ওইদিকে। আচ্ছা আমি আসছি। এই, তুই কি তোর ভাইকে বিয়ের কথা বলতে চাচ্ছিলি? বলবো না তো কি করব? আপনি আর কোনো উপায় রেখেছেন? দেখ বৌমা, এক রাত্রিরই তো ব্যাপার। তুই তো প্রতিদিনই আমার ছেলের সাথে শোস, আর আমি তো তার বিনিময়ে তোকে টাকা দিচ্ছি। সমস্যা কোথায়? বাবা প্লিজ, একটু তো মুখে লাগাম লাগান, একটু লজ্জাবোধ করেন। কি সব বলে যাচ্ছেন? আপনি নিজের স্ত্রীর কথা একটু ভাবুন। মাত্র 5টা বছর হলো মা মারা গেছে, এর মধ্যে আপনি এসব করছেন। অন্তত ওনার কথা একবার চিন্তা করুন। দেখো বৌমা, তুমি তোমার শাশুড়িকে নিয়ে কোনো কথা বলবে না। শাশুড়ির চিন্তা তোমাকে করতে হবে না। তোমার শাশুড়ি একটা বজ্জাত মহিলা ছিল, কেন সে আমাকে সবসময় সন্দেহ করতো, বলতো আমি নাকি পরকীয়া করি। তো পরকীয়া করলে কি হয় বলো তো? এই জন্য রাগ করে আমি তাকে 2-4টা থাপ্পড় মেরে দিতাম। বৌমা, আমি চাই না আমি তোমার গায়ে হাত করি, বুঝেছো? আর একটা রাতের জন্য তুমি আমার হয়ে যাও, তাতে অসুবিধা কি? আমি তো তোমাকে টাকা দেবো নাকি? বাবা ব্যাস, অনেক হয়েছে, এবার অন্তত আপনি থামুন। আপনি যদি আর একবার ওইগুলো বলছেন না, তাহলে কিন্তু আমার ভাইকে আমি সবকিছু বলে দেবো। আহা বৌমা, তুমি বুঝতে পারছো না কেন? ঠিক কখন থেকে বলে দেবো বলছো? আরে বাবা, পৃথিবীতে টাকা থাকলে সবকিছুই হয়, বুঝেছো? এই যে টাকা পয়সা তোমার হাতে নাই, কত সমস্যায় চলতেছো, বুঝতে পারো না? টাকা পয়সা দরকার, টাকা পয়সাই হচ্ছে সব। আর সেই টাকা পয়সা তো আমি তোমাকে দিচ্ছি, শুধু তুমি একটা রাত আমার সাথে থাকবে, এই আর। হুফ, বাদ দেন বাবা, আপনি আপনার নিজের স্ত্রীর কথা ভাবছেন না, আপনি আমার কথা কি ভাববেন? দেখো না বৌমা, প্লিজ একটা রাতের জন্য রাজি হয়ে যাও না। কি বললেন? রাজি হয়ে যাব? এই আপনি নিজেকে কি মনে করছেন? হ্যাঁ, ছি, আপনার প্রতি আমার ঘৃণা হচ্ছে। আমি আজকের পর থেকে না আপনার জন্য খাবার পর্যন্ত রান্না করবো না, আপনার চেহারাটাও দেখবো না। অনেক হয়েছে, বুঝতে পেরেছি, তোমাকে আমার জোর করেই পেতে হবে। বাবা থামো, তুমি সব কি করছো? তোমার দিন দিন বয়স হচ্ছে, তোমাকে নিয়ে আমাদের ভাবার কথা যে আমার বাবার বয়স হচ্ছে, উনি বুড়ো হচ্ছে, তোমার সেবা যত্ন করার কথা। আর সে জায়গায় তুমি দিনের পর দিন যা করছো না, তাতে ভালো কিছু তুমি আশাই করতে পারো না। আর তোমার তো রিলেশন ছিল, তুমি মাকে মারধর করতে, আর আমার মা মারা গিয়েছে একমাত্র এই কারণে, দিনের পর দিন তুমি বাইরে থাকতে। আর তুমি যখন মাকে মারধর করতে না, তখন আমি সবসময় মনে করতাম কি জানো, সব মনে আমার মায়ের দোষ, কিন্তু না, একটা সময় পর বুঝতে পারলাম যে সব তোমার দোষ ছিল। আর তুমি ইচ্ছে করে মাকে মারধর করতে, সেই কারণে আমার মা লাস্ট পর্যন্ত মারাই গেল। কিন্তু তোমার এসব এখনো বন্ধ হয়নি, দিনের পর দিন তুমি আমার বউর সাথে খারাপ কোনো না কোনো কিছু করেই যাচ্ছ। আজকে যখন খাবার বানাচ্ছিল, তখন তুমি আমার খাবারের সব মিশিয়েছো, আর সেটা আমি খুব ভালো করে জানি। আর আমি যেন ঘুমিয়ে যাওয়ার পর তুমি আমার বউর সাথে খারাপ কাজ করতে পারো। তুমি কি বলছিলে বাবা আমার বউকে, যে তোমার সাথে খারাপ কাজ করার জন্য তার বিনিময়ে তুমি ওকে টাকা দিবে? হ্যাঁ বাবা, তোমার তো অনেক টাকা আছে, এখানে যা আছে, আমাদের যা সয় সম্পত্তি আছে সব তো তোমারই, তুমি চাইলে অনেক কিছু করতে পারবে। কিন্তু তুমি ছেলের বউর সাথে এমন একটা কাজ তো করতে পারো না। তোমার কি একটাবার বিবেকে বাঁধেনি? তুমি একটাবার কি আমাদের মান সম্মানের কথা ভেবেছো? তুমি তা ভাবোনি, তুমি তোমার নিজেরটা ভেবেছো। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, আজকের পর থেকে তুমি আমাকে সন্তান হিসেবে পরিচয় দিও না, কারণ আমি আমার বাবাকে ভেবে দেখতে চাই না। আর আমার বাবা এমন হবে সেটা আমি কখনোই মেনে নেব না। আজকে এই মুহূর্তে আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আজকের পর আমার এই মুখ তুমি আর কখনোই দেখবে না। আর হ্যাঁ, যদি আমাকে খুব বেশি মনে পড়ে, আমাকে মিস করো, আমাকে ফোন দিও, আমি তোমার সাথে কথা বলবো। আর এই সংসারের মধ্যে আমার যত টাকা দেওয়ার প্রয়োজন, যতটুকু খরচ আমার করা প্রয়োজন, আমি প্রত্যেক মাসে সেটা করে যাব। কিন্তু এই বাসার মধ্যে এক ছাদের নিচে তোমার সাথে থাকা অ্যাটলিস্ট আমার পসিবল না। এখানে আমার থাকা হচ্ছে না।
আমার বউকে নিয়ে আমি যেখানে পারি সেখানে চলে যাব। আর আমি যে টাকা ইনকাম করি সে টাকাতে আমার সংসার খুব সুন্দরভাবে চলবে। আর প্রত্যেক মাসে তোমার পেনশনের টাকা ছাড়াও তোমাকে আমি হাত খরচ দেবো, যেটা তুমি বাবা হিসেবে আমার কাছ থেকে প্রাপ্য। তুমি আমার সাথে যা করেছো সেম কাজটা আমি তোমার সাথে কখনোই করবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার বউ আমাকে প্রায় সময় বলতো তুমি ওকে বাজে ইঙ্গিত দাও, তুমি ওকে বাজে অফার করো, কিন্তু কখনো আমি বিশ্বাস করিনি। আমি বিশ্বাসই করিনি যে আমার বাবা এমন হতে পারে। তারপর আমার বউ বলেছিল যে একটা দিন নিজের কান পেতে একটু শোনো, নিজের চোখে দেখো, তারপর বুঝতে পারবে তোমার বাবা আসলে কেমন। ঠিকই বলেছিল আমার বউ, আমি বউর কথা বিশ্বাস করিনি। তুমি আমার বাবা তো জন্ম দিয়েছো, তাই তোমাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু আজকে আমি যা দেখলাম আর যা আমি শুনলাম, তারপরে আমার কোনো কিছু বলার নেই বা কোনো কিছু শোনারও নেই। আমি এবার থেকে চলে যাবো বাবা। আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। কিন্তু তোমার কোনো কিছুর প্রয়োজন হলে সেই ক্ষেত্রে তুমি আমাকে বলো। আর হ্যাঁ, আমি ছেলে হিসেবে সব সময় তোমার পাশে আছি। আজকের পর থেকে তোমার ছেলে তোমার জন্য মারা গেছে, আর তুমি নিজের হাতে তোমার পুরো পরিবারটাকে ধ্বংস করেছো। কিন্তু তুমি মাথায় রেখো বাবা,